ভেক্টর কি 9-10-এ পড়ার জিনিস? 9-10-এ বা এসএসসি পরীক্ষায় কি ভেক্টর থেকে কোশ্চেন আসে? তোমার এই প্রশ্নের উত্তর আছে এই এমসিকিউটাতে। এইটা পরপর দুইবার আসছে, অর্থাৎ বরিশাল বোর্ডে একবার আসছে এবং সিলেট বোর্ডে আবার 23 সালে সেম কোশ্চেন রিপিট আসছে। তো এটা জানার জন্য আমার যে জিনিসটা জানা লাগবে সেটা হলো ভেক্টরের যোগফল এই কথাটার মানে কি। ভেক্টরের যোগফল এই কথাটার মানে হলো লব্ধি, যেটাকে আমরা রেজাল্টেন্ট বলি ইংলিশে, অর্থাৎ আর দ্বারা প্রকাশ করি। তোমার ছোট্ট একটা কনসেপ্ট জানা লাগবে এটা সলভ করার জন্য। এই কনসেপ্ট জানার পর এই ম্যাথ তুমি সলভ করতে পারবা সর্বোচ্চ 5 সেকেন্ডে। তো এখন আমরা যে জিনিসটা জানবো, মনে রাখবা এই যে আর লব্ধির মান, আমার কাছে যদি দুইটা ভেক্টর রাশি থাকে অর্থাৎ এ এবং বি, তাহলে এই যে লব্ধির সর্বোচ্চ মান যেটা সেটা হবে দুইটা ভেক্টর রাশির যোগফল। এবং মনে রাখবা লব্ধির যে সর্বনিম্ন মান সেটা হবে দুইটা ভেক্টরের বিয়োগফল। তাইলে বাকি যেই মানগুলা সেগুলো অবশ্যই এই দুইটার মাঝামাঝি থাকবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মাঝখানে থাকবে। তাহলে এখানে দুইটা ভেক্টর আছে, একটা হলো 7 মিটার আর একটা হলো 5 মিটার। তাহলে আমরা যদি দুইটা ভেক্টরকে যোগ করি আমাদের কত আসবে? 7 + 5 অর্থাৎ 12 মিটার। এবং আমরা যদি দুইটা ভেক্টরকে বিয়োগ করি তাহলে আমাদের আসবে 7 - 5 অর্থাৎ 2 মিটার। তার মানে বাকি যে মানগুলো আছে সেগুলো 2 এবং 12 এর মাঝখানে হবে। তাহলে এখানে কি কি আছে? এখানে আছে 2, আমাদের এখানে আছে 12, বাট আরেকটা আছে 0। এখন 0 কি? 0 কিন্তু মিনিমাম মান থেকেও ছোট, তাইলে 0 হবে না। এখানে 2 আর 12 এর মাঝখানে যদি 4 থাকতো সেটাকেও কিন্তু আমরা ভেক্টরের লব্ধি বলতাম, অর্থাৎ লব্ধি হয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মাঝখানে। তাইলে এইখানে আমাদের আনসার কি হবে? 2 এবং 3। এখানে আমাদের আনসার হবে গ 2 এবং 3।